সকালে অথবা বিকালের নাস্তা হিসেবে এটা আপনারা রাখতে পারেন। এটা বানানোও সহজ, খেতে অসম্ভব মজা, আর খুবই অল্প সময়ে বানাতে পারবেন এত মজার একটা ডিম চাপটি। তো আজকে আমি এই ডিম চাপটিটা বানিয়েছি মাত্র 2-3টা উপকরণ দিয়ে, আর খেতে এত বেশি ক্রিস্পি ছিল, আর সাথে ছিল একটু টমেটো সস, আর ছিল ঠান্ডা ঠান্ডা কোক। সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল আজকে সন্ধ্যার এই নাস্তাটা। তো চলুন দেখে আসি কিভাবে বানিয়েছি এত মজাদার একটি নাস্তা। তো এখানে প্রথমে আমি নিয়ে নিব আতপ চালের গুঁড়ি। আপনারা চাইলে এখানে আটা বা ময়দা নিতে পারেন, তবে আতপ চালের গুঁড়ি দিয়ে বানালে এটা খেতে বেশি ক্রিস্পি হবে। তো এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। আপনারা যতগুলা চাপটি বানাতে চান সেই অনুসারে আতপ চালের গুঁড়িটা নিয়ে নেবেন, অথবা আটা বা ময়দা। এখন এগুলাকে আমি একটু হাত দিয়ে কষলে নরম করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব একটি ডিম। ডিমটা দিয়ে আমি খুব ভালোভাবে সব কিছু একটু মাখিয়ে নিব। তারপর আমি এখন এখানে একটু সামান্য নর্মাল পানি একটু একটু করে অ্যাড করব, আর একটা সফট ব্যাটার তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না, ঠিক এরকম অবস্থায় থাকবে। এখন আমি চুলায় দিয়ে দিয়েছি একটা প্যান, সেখানে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল। তেল দিয়ে এখানে আমি একটু একটু করে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটি শেপ দিয়ে নিব। যতদূর পাতলা করা যায় ততটুকু পাতলা করে আমি গোল করে একটু মুচমুচে করে ভেজে নিব। আর যেহেতু এটা চালের গুঁড়ি, এটা ভাজার পরে কিন্তু একবারে মুচমুচেই হবে। তো আমি একদম গোল্ডেন কালার করেই ভেজে নিয়েছি। আমি একে একে সবগুলোকে এইভাবে ভেজে নিব। তো আমি আরও একটা ভেজে নিচ্ছি। সবগুলো চাপটি কিন্তু আমি একইভাবে একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর একটু কড়া করে ভাজলে কিন্তু এটা আরও বেশি মুচমুচে হবে, খেতেও বেশ মজা লাগবে। তো সব শেষ, আমার 3টা চাপটি হয়েছে, সবগুলো ভেজে নিয়েছি। এখন হচ্ছে গরম গরম আমরা খাবো। তো এটার সাথে নিয়েছিলাম টমেটো সস, আর সাথে ছিল হচ্ছে কোক। আসলে এই চাপটিটার ভেতরে যখনই টমেটো সস দিয়ে খাচ্ছিলাম এতটা ভালো লাগছিল, আর কি টক ঝাল মিষ্টি সব কিছু ছিল, আর সেই সাথে ছিল ঠান্ডা ঠান্ডা কোক। খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। তো আপনারাও কিন্তু খুব সহজে অল্প সময়ে এত মজাদার একটা ডিম চাপটি বানিয়ে খেতে পারেন। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।